Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, তার আগে বলে না একটা জিনিস তোমরা দেখেছো যে হাতে যদি নেল পালিশ পরা যায়, কিংবা এটা ছোটবেলায় শুনেছি, হাতে যদি অনেক আংটি পরা হয় কিংবা হাতে যদি অনেক চুড়ি পরা হয়, হ্যাঁ কেউ কি করে, আমি এটার জন্য বলছি দাঁড়াও, তাহলে কি করা হয় বলো তো? ওই কাছে গিয়ে ছোটবেলায় গল্প শুনেছি, হাতে যদি অনেক চুড়ি পড়েছে, এবার চুড়িটা পরে গিয়ে কি দেবো গো শ্বশুরের মুখের সামনে গিয়ে, ভাত দেবো না ডাল দেবো না কি ভাজা দেবো, এরকম একটা ব্যাপার। আমি চুরি পরেছি দেখো, কেউ বলুক, এরকম ব্যাপারটা। তো আমারও এটা গুজে কেন এসেছি, তাই তোমাদের মনে প্রশ্ন জানতে, দিদি কি পাগল হয়ে গেছে, কথা বলতেছে হেডফোন গুজে? এটা তো কথা শোনার জন্য, কথা বলার জন্য তো না। হ্যাঁ, বলার জন্য, শোনার জন্য, কিন্তু অপোজিটে কাউকে থাকতে হবে। অপোজিটে তো এখনো কেউ নেই, আমি একাই বকছি, তোমরা পরে হবে, তাই তো? তো এটা তোমাদের দেখানোর জন্য এসেছি, জানো তো। আরে এইভাবে তো ফট করে নিয়ে আসতে পারি না, একটু লজ্জা লজ্জা করে। তো দেখানোর জন্য এসেছি। এই দেখো, নতুন ফোন, নতুন হেডফোন। তো অনেকে যারা ফোনটা জানতে চাইছিলে কিসের ফোন, এই দেখো এই যে ফোনটা নিয়েছিলাম, অনেকেই দেখিয়েছিলাম, অনেকে মিস করে গেছে। যাই হোক, এটা হলো স্যামসাং এর হেডফোনটা, ছেলে নিয়ে এলো, অফারে নিয়ে এসছে ফোনটা। এটা একটা অনেক বড় কাহিনী আছে। হ্যাঁ, তো চলো, এটা 500 টাকার হেডফোন 130-তে নিয়ে এসছি। প্রশ্ন করবে না যে কিভাবে হলো। স্যামসাং এর, এই দেখো স্যামসাং, বুঝতে পারছো, স্যামসাং এর। তো আমার আছে বার্স, আছে ব্লুটুথ বার্স গুলো আছে। বার্স গুলো আমার ঠিক ভালো লাগে না, কথা বলে জোর পাওয়া যায় না, যার জন্য এটা এনেছি। আরো একটা জিনিস তোমাদের দেখাই, এটা একটা মিশো থেকে অর্ডার করেছিলাম। ভাই সাইজের কত গন্ডগোল, এক্সেল পরে আছি, আর এই যে এক্সেল অর্ডার দিয়েছিলাম, হ্যাঁ এক্সেলই আমার লাগে, এক্সেল অর্ডার দিয়েছিলাম। এই দেখো এক্সেল অর্ডার দিয়েছিলাম, ছোটা ছোটা, তো খুলে পড়েছিলাম, ভাত করে ঢুকিয়ে রাখলাম, আর দেখালাম না। চলো, এবারে 1 মাসের চক্করে পড়ে গেলাম আবার, বুঝেছো, আবার 1 মাসের চক্করে। তো চলো, এই জিনিসগুলো তোমাদের দেখানো ছিল, দেখিয়ে দিলাম। কেমন হয়েছে বলবে। হেডফোনটা এরকম হেডফোনই ভালো, জানো তো, ভালোই। অনেকগুলো কর্ডও দিয়েছি। যা, কর্ডটা পড়ে গেল তো কোথায়, কর্ডটা লাগানো হয়নি, ভালো পড়ে গেল কোথায়, যা যা, ছোট কর্ডটা কোথায় পড়ে গেল, ভালো করে ঠেসে লাগানো হয়নি, দেখতে হবে। আর একটা পেয়ার আছে না ছোট, এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি, ধরো লাগিয়ে দিন, নাহলে আবার হারিয়ে যাবে। কি না, জিনিসগুলো নতুন, কিন্তু এই যে পাগলামোগুলো করলাম, হয়তো এই পাগলামোগুলো করাটা তোমরা বলতেই পারো যদি এইভাবে কি দরকার ছিল, দেখানোর দরকার আছে ভাই। কেউ তো মানুষ কথা বলতে পারে, তারপরেও ভিডিও করতে বসে। কি বুঝলে না, বোবো কালার রোল করে। আচ্ছা, এবার ফর্মে ফিরে যাই। ঘটনাটা হলো, মুক্তি দেওয়া হোক, মুক্তি, মুক্তির মন্দির সুপান তোলে, কত প্রাণ হলো বলিদান। না, এই গানটা এখানে যায় না, কিন্তু তবু গানটা মনে পড়ে, মুক্তি কথাটা বলতেই মনে পড়ে গেল। তো বন্ধুরা, এই যে আমাদের পালগিন্নি, আজকের ভিডিওটা দেখেছো তোমরা, কি সে বলছে, কার সাথে কিসের তুলনা, কি এসে বললো, একটা মেয়েকে সম্বন্ধ দেখতে এসছে। এবার মেয়েটার বিয়ে করার ইচ্ছা নেই। আরে ভাই, ইচ্ছা নেই তো সম্বন্ধটা আসবেই না, ইচ্ছা নেই সম্বন্ধটাই আসবে না, কারণ এখনকার দিনে আর ওরকম পাগলামি করে কেউ বিয়ে দেয় না, ঠিক আছে? কারণ তুমি পারলে কি তোমার মেয়েকে, তোমার মেয়ের তো, তোমার তো ইচ্ছা ছিল না, তোমার হাজবেন্ড তো ছিলই না বিয়েতে, তোমার তো ইচ্ছা ছিল না, তোমার মেয়ের ইচ্ছা ছিল, যার জন্য কিন্তু দিতে হলো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ের ইচ্ছাই নেই, তাহলে সম্বন্ধটা আসবে কোত্থেকে? আচ্ছা, তারপরে তোমার কথা অনুযায়ী বললাম, ভাবলাম, বললে তুমি যে এসছে সম্বন্ধ দেখতে, এবার মেয়ের ওই সম্বন্ধে ইচ্ছা নেই, কিন্তু বাড়ির লোক জোর করছে, তাকে গিয়ে বসতেই হবে। সে বসেছে, বসে যখন মাথা নিচু করে বসে আছে, যখন বললো তাকাতে, তখন হলো কি, হলো না মনে হয়, আমাকে দেখ, হলো না মনে হয়, এরকম ভাবে তাকিয়ে, মানে ব্যাপারটা বুঝাতে চাইলো আমি, টেরা ব্যাপারটা এটাই বুঝাতে চাইলো, তাহলে সম্বন্ধ ভেস্তে যাবে।
ও বলতে চাইলো ও যে কালকে এসে বলেছে কথাটা, আমরা কিছু ক্রিয়েটার, পাগল ক্রিয়েটার আমরা বুঝি না। আরে সুস্থ স্বাভাবিক মানুষ এসে যে চিৎকার করছিস, হ্যাঁ মেয়েকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তিকে এইভাবে বললেই মুক্তি হয়ে যায়? ভেবে দেখো, তুমি তো নাকি মা, তুমি নাকি মা, তুমি নাকি মেয়ের সব মনের কথা বুঝতে পারো, তুমি মেয়ের সব কষ্ট দুঃখ বুঝতে পারো। তুমি বুঝতে পারো, ঢ্যাঙা বুঝতে পারো, তুমি ঢ্যাঙা বুঝতে পারো। হ্যাঁ, কারণ তোমার মেয়ে ওই একটা জায়গায় আটকে আছে। হ্যাঁ, তুমি জীবনেও সেটা বুঝতে পারবে না। এই যে তোমার মেয়ে এসে ডিভোর্স ডিভোর্স করে চেঁচাচ্ছে, আমি আর সংসার করব না, এই নিয়ে কতবার হলো, এই শাখা পলা সিঁদুর মুচা কতবার হলো। তারপরে আবার তোমার মেয়ে কি হয়, তোমার মেয়েকে পারবে তুমি সামলাতে? জীবনেও তুমি সামলাতে পারবে না, কারণ তোমার মেয়ে মরবে তো ওই ছেলের সাথে মরবে, বাঁচবে তো ওই ছেলের সাথে বাঁচবে। বুঝেছো? তোমার মেয়েকে তুমি মোটে চেনো না, তোমার মেয়েকে তুমি চেনো না, যার জন্য 3 বছর 4 বছর তোমার নিজের মুখ থেকে শোনা যে 4 বছর ধরে মেয়েটা এরকম করছে। কেন করছে? সুস্থ স্বাভাবিক মানুষ হলে সে কি করতো, ওখান থেকে ঝাড়সে বেরিয়ে আসতো, কিন্তু তোমার মেয়ে জীবনে ওখান থেকে বেরোতে পারবে না। তুমি কি ভাবছো যে মেয়েকে বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 বন্ধুরা, একটা কথা বলো তো, ওই যে ড্রেসটা তোমরা দেখেছো, মা মেয়ের ড্রেস, আচ্ছা কোনোভাবে ওইগুলো ওটা বিয়ে বাড়ির ড্রেস? আরে ভাই তুই মা তো, একটা সেটা শাড়ি পরে যেতে পারতিস, বিয়ে বাড়িতে যাচ্ছিস। আর তারপরে বলো একটা এত বড় এলিগেশন কি করে ওই মেয়েটার সম্বন্ধে লাগাচ্ছে, যে মেয়েটার বিয়ে, ওই মেয়েটার আদৌ কোনো কিছু নয়, একটা ফ্রেশ মেয়ে, একটা ফ্রেশ মেয়ে। আর যদিও মেয়েটা ফ্রেশ না হয়ে থাকে, ভাবছি ওরকম এরকম এখন আকসার ঘরে ঘরে হয়, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি ভিডিওর মাধ্যমে কেন ওই কথাটা এভাবে ডিক্লেয়ার করলে ওরই বিয়ে বাড়িতে? যদি ওর এমনও তো হতে পারে যে ওরা গোপন করে দিতে পারে, না বলে দিতে পারে, কিভাবে কি বলেছে। তুমি বুদ্ধি কি হাঁটুতে নিয়ে চলো নাকি? না নিজের মেয়ের দুর্গতি বলে চারিদিকে দুর্গতি ঘটিয়ে বেড়াতে চাও? তুমি ভাইরাল মানুষ, তুমি তো পুরো তো সেলিব্রিটি মানুষ, ফেমাস মানুষ। এবার তোমার এই ভিডিওটা যদি ওই মেয়েটার শ্বশুরবাড়ির লোকের চোখে পড়ে, এমনও হয়, এমনও কি হয় যে ছেলেটা সাথে শুধু বলে এরকম, আমার জানাই অনেক আছে, আমার জানাই অনেক আছে, বিয়ে হয়েছে, আমার সাথেই কাজ করতো একটি মেয়ে, তার বিয়ে হয়েছে, তার হাজবেন্ড শুধু জানে, তার শ্বশুর শাশুড়ি শুধু জানে, হ্যাঁ হাজবেন্ড জানে, শাশুড়ি জানে, আদার্স কেউ জানে না, ননদ জানে না, দেওয়াররা জানে না। হ্যাঁ, ওরা বলছে কাউকে জানানোর দরকার নেই, কারণ মেয়েটি একবার বিয়ে হয়েছিল ম্যারেড, তার আবার সেকেন্ড বার বিয়ে যখন হয়েছে দেখে শুনে বিয়ে হয়েছে, নট লাভ ম্যারেজ, দেখে শুনে বিয়ে হয়েছে। এবার তারা সেটা গোপন করতেছে, কারণ এইসব কথা তো চাপা থাকে না, এইসব কথা ফাঁস হয়েই যাবে। তারা কি করলো, ছেলেটিকে বললো, তো ছেলেটি বললো আপনারা কাউকে আর কিছু বলবেন, আমার দিদি বোন, আমার ভাই বোন, ভাইয়ের যেই আসুক আপনারা বলবেন না কাউকে, কারণ তারা রোজ রোজ আপনাদের বাড়িতে আসবে না যে আপনাদের পাড়ার লোকের কাছ থেকে, আপনাদের কারোর কাছ থেকে জানতে পারবে। হ্যাঁ, আমি আসবো, আমাকে বলেছেন, আমি আমার মাকে বলবো, ব্যাস, আর কেউ যেন জানতে না পারে ঘটনাটা। দিব্যি সে সংসার করছে, তার এখন বেবি হবে। হ্যাঁ, এরকমও তো ঘটনা হতে পারে। মেয়েটির প্রথমত আমাকে অনেকে এসে এটা জানিয়েছে, কারণ আমার তো ওখানেই বাড়ি, আমার তো ওই লোকালেই বাড়ি, আমাকে অনেকে এসে পার্সোনাল ভাবে ফোন করেও বলেছে, অনেকভাবে SMS করেও আমাকে জানিয়েছে যে দিদি, যে মেয়েটিকে নিয়ে এই কথাটা তুলেছে, অ্যাকচুয়ালি মেয়েটা পুরো ফ্রেশ, মেয়েটার ওরকম কিছু ব্যাপার নেই, কারোর সাথে ওর বিয়ে খাওয়া কিছু হয়নি। হ্যাঁ, তো সে কেন এত বড় কথাটা বলেছে? আমি বললাম দেখো, আমি তো মুখে এভাবে ওরা বলছে, এবার প্রমাণ তো দিতে হবে, আমি অত প্রমাণে যেতে চাইছি না। আমি বলছি যদিও মেয়েটার বিয়ে হয়েও থাকে একবার, হ্যাঁ তুমি তো একটা মা, তোমাদের এটা বোঝা উচিত ছিল যে আমার মেয়েটার কপালে এত দুর্দশা, একটা মেয়ের বিয়েতে গেছি, হ্যাঁ সেই মেয়েটার বিয়েতে গিয়ে আমি এই কথাটা ভিডিওতে কি করে বলছি। আজকে তো মেয়েটাকে এমনও হতে পারে যে তার যে বিয়ে করছে সেই শুধু জানে, আদার্স আত্মীয় স্বজন জানে না। কবে ঘটে গিলোতে বুদ্ধি হবে? তো তোমার ঘটে ঘিটলোতে কোথাও বুদ্ধি নেই, যার জন্য আজকে মেয়েটার এই অবস্থা। তুমি কি ভাবো আমার মেয়ের আমি সবকিছু বুঝি? ঢ্যাঙা বুঝো, বললাম না? হ্যাঁ, ঢ্যাঙা বুঝো, মেয়েটাকে কাছে বসিয়ে মেয়েটাকে বোঝাও, অ্যাটলিস্ট মেয়েটার ট্রিটমেন্টটা করো, কাউন্সিলিংটা করাও, বুঝতে পেরেছো? আচ্ছা বন্ধুরা বলো তো, এই যে ড্রেস বিয়ে বাড়ির ড্রেস, এটা যে মেয়েটার বিয়ে, সে কত সুন্দর সভ্য, একটা মেয়েকে দেখলে ওখানে এরকম একটা অসভ্যের মতো ড্রেস পরে গেছে, দেখেছো কোনো একটা মেয়েকেও? ও নিজেও ওখানে হেজিটেট করছে, কারণ ওরকম ওইটা ওইখানে পরে যাওয়ার মতো, বিয়ে বাড়িতে পরে যাওয়ার ড্রেস ওটা নয়। মানে এরা নিজেদেরকে উলঙ্গ করতে করতে না ভুলেই গেছে কোথায় কি ড্রেস পরতে হয়।
তুই মা একটা সম্বন্ধে কাকি হচ্ছিস, তুই ওখানে কি করে ওই ড্রেসটা পরে যাস? একটা বিয়ে বাড়ি বলে মতো জায়গায় আমরা করি, একটা বিয়ে বাড়িতে গেলে অ্যাটলিস্ট ম্যারেড মানুষ যারা আমরা, তারপরে আদদামরি আধবুড়া মেয়ে ছেলে, আমাদের কথাই বলছি, ও তো ইয়াং করছি, ওর কথা বাদ দাও। আমরা আদদামরি আধবুড়ি, আমরা কি করব? এমনি সময় যে পারপাসে যেটা পড়ি, হ্যাঁ, এক একটা জায়গার পারপাস তো আছে রে ভাই। সেই পারপাসে এই যেমন আমি কাজে যাই, আমার এটা মানে একটা ইউনিফর্ম, এটা মানে ইউনিফর্ম। এখন যদি আমার কাজের জায়গায় শাড়ি পরে আমি মাথায় ঘুমটা দিয়ে যাই, সেটা কি মানাবে? সেই জায়গাটা হাস্যকর হয়ে যাবে। এবার একটা বিয়ে বাড়িতে যদি আমি এটা পরে চলে যাই, সেটা কি মানাবে? সেটাও হাস্যকর হয়ে যাবে। কিন্তু এই পোশাকটা আমি ডেলি ক্যারি করি, কিন্তু স্থানকাল পাত্র বোধে সবটা ইউজ করতে হয়। তুমি একটা মা, মেয়েকেও একটা মানে কি বলবো, একটা বিচ্ছি অসভ্য একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছো নিজে, ওইভাবে ড্রেসে ওইভাবে স্মার্ট হয় না, ওইভাবে স্মার্ট হয় না, ঠিক আছে? মেয়েটাকে কাছে বসে বোঝাও, কাউন্সেলিংটা করাও। আর ওই যে ঘটি আর বাঙাল যে মিশছ, কচু খাওয়া শিখায় দিছো, অথচ আচার আচরণগুলো শেখাওনি, সে ঘটির মতোই থেকে গেছে, যার জন্য তার মধ্যে কোনো আন্তরিকতার অভাব, প্রচুর আন্তরিকতার অভাব তার মধ্যে, ঠিক আছে? বাঙাল থেকে ঘটি থেকে তো বাঙাল বানিয়ে দিয়েছো। কিন্তু আজকে যদি তোমার মেয়েটার ব্যাপারটা উনি বুঝতো, আজকে নিজের বাবা হলে হয়তো এই জিনিসটা করতো না। একদম ড্যাম শিওর সে একটা জায়গায় বসে ভাবতো যে আমার জন্য মেয়েটা এত কষ্ট হচ্ছে, চলো আজকে এই একটা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছ, নাও মুক্তি নিয়ে নাও, মুক্তির জন্য এভাবে মুক্তি হয়ে যাবে? পারবে তো মুক্ত হতে? তোমার মেয়ে ভাবছো যে তুমি এই নিয়ে ঘুরছো ফিরছো গাড়ি করে, যেটুকু সময় ঘুরছো সেইটুকুনি সময় ওর মাইন্ডটা ফ্রেশ থাকে। যখনই মেয়েটা ঘরে বসে থাকে, তখন সে কিন্তু তার হাজবেন্ডের কথাই ভাবে। সেটা ভেবে দেখেছো? সেটা তুমি ভালো করে জানো। আর এসে কি বলছো যে এই কিছু ক্রিয়েটার দিয়ে লাইট জ্বলছে ঘরে, কিছু ক্রিয়েটার দিয়ে বুঝাতে পারছি না, আমি বলছি একটা, তারা একটা বলছে। ও আচ্ছা, তোমার ঘটে মেলা বুদ্ধি, আর কারোর ঘটে বুদ্ধি নাই, কেউ কিচ্ছু বোঝে না। হ্যাঁ, তুমি এসে কইছো ধান, আজকে কও কান, মানে নিজের মতো করে নিজে সাজাও নাকি কথা? বোঝো না কখন কোনটা বলো? নিজের মতো করে নিজের কথা সাজিয়ে নিলে হবে? মানুষকে এই যে সারা সোশ্যাল মিডিয়ার লোক, ভিউয়ার্স সবাই বোকাচু, আর তুমি একা হলো চালাক নাকি? তুমি একা হলে চালাক? বারে বা দুনিয়া। হ্যাঁ, আজকে ওই মেয়েটাকে দেখে তোমার খুব জ্বলন হচ্ছে না? জ্বললে ফিরে লাভ নাই, যার যার কর্মফল শেষে ভোগ করতে হবে। আর তোমার মেয়ে তোমার কর্মফল ভোগ করছে, এটা একদম শাস্ত্রের কথা। বাবা মায়ের ভালো কর্মের ফলে ছেলে মেয়ের উপরে প্রভাব পড়ে, বাবা মায়ের খারাপ কর্মফলও, খারাপটা বেশি পড়ে, খারাপ কর্মফলও বাবা ছেলে মেয়ের উপরে বর্তায়, ঠিক আছে? আজকে তোমার প্রচুর ভুলের জন্য আজকে তোমার ঝিমিরানির এই পরিস্থিতি, প্রচুর। তুমি আবার কাকে এসে বলছো যে ভুল বুঝছে? তুমি নিজে জানো তুমি কখন কি করছো, কখন কি কোথায় কি দেখাচ্ছ, জানো? বুঝতে পারো? বুঝতে তো পারো না। কখন কি করছো, কখন কি দেখাচ্ছ, বুঝতেই পারো না। চাল চলন কাজ কর্মের মধ্যে কোনো লক্ষ্মীশ্রী আছে তোমার? টাকা লাগবে, এখন পড়েছো টুকটাকের নেশায়, এখন প্রদীপ ধরাচ্ছ, রুটি পুড়াচ্ছ, হ্যাঁ, এখন পড়েছো আরো পয়সা, মানে বুঝতে পারছো কোথায় যাচ্ছ? পয়সার চক্করে পড়ে মেয়েকে নাঙ্গা করে দিচ্ছ, মেয়ের জীবনটাকে নিয়ে খেলে ফেলছো। এগুলো কি ঠিক বন্ধুরা? আজকে একটা বিয়ে বাড়িতে গেছো, ওই ড্রেসটা পরে কেউ যায় না। একটা ওড়না নিয়েছো, হ্যাঁ, একটা সালোয়ার, ওটা কুর্তিও না, একটা সালোয়ারটা পরে তুমি অমনি চলে গেলে। একটা কুর্তির শেপ একরকম হয়, একটা সালোয়ারের শেপ একরকম, ওটা সেটের একটা সালোয়ার, তুমি কি করলে তার সেটটা পরলে, অথচ ওপরটা পরে না। অ্যাটলিস্ট একদিকে ওনাটা নিতে পারতে। স্মার্ট হতে উলঙ্গ, উলঙ্গ হলে স্মার্ট হয় না, বুঝেছো? যে আমি উলঙ্গ হয়ে চলছি মানে আমি স্মার্ট, ওটাকে স্মার্টনেস বলে না। জায়গার জিনিস, একটা চপ্পল পরেও মানুষ স্মার্ট হতে পারে, একটা হাফ প্যান্ট, একটা হাফ গেঞ্জি, একটা চপ্পল, তাকেও স্মার্ট হওয়া যায়। কিন্তু সেগুলো বুঝতে হবে কোন জায়গায় কিভাবে কি চলতে হবে, তাকে বলে স্মার্ট। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে।